আসসালামু আলাইকুম গাইস, ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকাল 10টা বেজে গেছে, এখনও রোদের কোনো দেখা নেই। জানালা দিয়ে বাইরে তাকিয়ে ভাবছিলাম যে কি রান্না করব, এই ওয়েদারে কি রান্না করলে আজকে খেতে ভালো লাগবে। তো যেই ভাবা সেই কাজ, হঠাৎ মনে পড়লো ঘরে বাদাম আছে, বাদাম দিয়ে যদি আজকে ভর্তা করি কেমন হয়। চলে আসলাম রান্নাঘরে, বাদামগুলোকে ভালো করে ভেজে নিলাম। ভেজে ভালো করে শিলপাটায় বাদামগুলোকে বেটে নিচ্ছিলাম। বাদামগুলোকে মিহি করে বেটে নিলাম। আমরা অনেকেই বাদামের ভর্তা খাই, তবে এই বাদামের ভর্তাটা একটু অন্য স্টাইলের। এটাকে আমরা ভর্তা লাড়াই বলি। এই বাদামের ভর্তাটা আপনি 2 থেকে 3 দিন জাল করে করেও খেতে পারবেন, তাতে নষ্ট হয় না, ভালোই থাকে। এই বাদামের ভর্তাটা আমি প্রায় 1 বছর পরে বানাচ্ছি। এই ভর্তাটা আমাদের পরিবারের সবাই অনেক পছন্দ করে। এই ভর্তাটা যদি আপনারা একবার বানিয়ে খান তাহলে এটা স্বাদ ভুলতে পারবেন না। এটা কিছুদিন পর পরই খেতে ইচ্ছে করবে। এটা বৃষ্টির দিনে অথবা শীতের দিনে হঠাৎ ঠান্ডা বেশি পড়লে খেতে এতটাই ভালো লাগে। তো এখানে বাদামটা বেশি করে মিহি করার জন্য আমি একটু পানি মিক্স করে তারপর বাদামটাকে গাঢ় করে বেটে নিলাম। আমার বাদাম বাটাটা হয়ে এসেছে, দেখুন কতটা মিহি হয়েছে আমার বাদাম বাটাটা। অনেকে আছে যারা বাদাম ভর্তা খেতে পছন্দ করেন না, তারা আমার এই স্টাইলে বাদাম ভর্তাটা খেয়ে দেখতে পারেন। এই ভর্তাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমি নিজেই আগে বাদাম ভর্তা খেতাম না, কারণ বাদাম ভর্তা খেলে আমার মাথা ঘোরাতো, কিন্তু এখন আমি এই বাদাম ভর্তাটা এতটাই পছন্দ করি। বাদাম ভর্তা করার জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শীতল শুটকি এগুলো কেটে ধুয়ে নিয়েছি। তো প্রথমে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। এখন আমি তার মধ্যে একটু তেল ঢেলে নিব। অনেকে এই ভর্তাটাতে অনেকটা তেল ইউজ করে, কিন্তু আমি এখানে কম তেল দিচ্ছি, কারণ বাদাম থেকে তেল উঠবে, তখন দেখা যাবে তেলের পরিমাণটা বেশি হয়ে গেছে, তাই আমি অল্প করে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ রসুনগুলোকে ভালো করে ভাজবো। একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজে লবণটা যদি আগে দিয়ে দিই তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে, ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি এখন শীতল শুটকিগুলো এটার মধ্যে দিয়ে কিছু সময় ভেজে নিব। আপনারা চাইলে শুটকির কাঁটাটা বেছেও দিতে পারেন। এই ভর্তার মধ্যে চিংড়ি মাছটা দিলে আরও বেশি স্বাদ লাগে, তো আমার কাছে চিংড়ি মাছ না থাকায় আমি চিংড়ি মাছটা দিতে পারছি না। তো এখানে আমি বাদামগুলোর মধ্যে পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। যদি আমি বাদামটাকে ভালো করে পানি দিয়ে গুলিয়ে না নিই তাহলে সহজেই পেঁয়াজ এবং বাদাম পুড়ে যাবে, ভালো করে ভাজাটা হবে না, খেতেও তেমন স্বাদ লাগবে না। তো এদিকে আমার পেঁয়াজ এবং শুটকি ভাজা হয়ে এসেছে। এখন আমি এটার মধ্যে একটু পানি দিয়ে দিব। এই যে আমার শুটকিটা লেগে যাচ্ছে দেখেন। এখন আমি একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দিব। লবণ তো আমি আগেই দিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন। যেহেতু এটা ভর্তা লাড়া, সে কারণে এটার মধ্যে মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এটা ঝাল ঝাল হলে খেতে আরও বেশি মজা লাগে। এই মশলাগুলো দিয়ে আমি এখন এটাকে ভালো করে কষিয়ে নিব। আমি এখানে 2 চামচের মতন মরিচ ব্যবহার করেছি। দেখেন আমার কষানো মশলাটা কীরকম হয়েছে, লাল একেবারে দেখতে। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটি তৈরি করে দেখবেন, তাদেরও খেতে ভালো লাগবে। তো এখন আমি কষানো মশলাটার উপরে বাদাম বাটাটা ঢেলে দিলাম। আমি নেড়ে দেখছিলাম কালারটা কীরকম হয়েছে। দেখুন আমার কালারটা কতটা সুন্দর হয়েছে। বাদাম বাটা কিছু বাটিতে লেগেছিল, তো সেটার মধ্যে একটু পানি মিক্স করে আমি দিয়ে দিলাম সেটা। তো এখন আমি বাদামের ভর্তাটাকে নাড়তে থাকবো, কারণ এখন না নাড়লে দেখা যাবে যে নিচ থেকে লেগে গেছে, পুরো একটা গন্ধ বের হবে, খেতে স্বাদ লাগবে না। দেখুন উপর দিক থেকে তেল ভেসে উঠছে। এই তেলটা সম্পূর্ণ শুকিয়ে যাবে যখন ভাজাটা গাঢ় হয়ে যাবে, এই বাদামটা ভাজা ভাজা হয়ে যাবে। এখন তো বাদামের ভর্তাটা কিছুটা পাতলা রয়েছে, এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো, বাদামটাকে ভাজা ভাজা করব।
দেখুন আমার বাদামের ভর্তা লাড়াটা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। এই ভর্তাটা আপনাদের ভাইয়ারও অনেক পছন্দ, সে অফিস থেকে এসে দেখলে এতটাই খুশি হবে। তো দেখেন আপনাদের ভাইয়া বাদামের ভর্তাটা খেয়ে কি যে খুশি হয়েছে, যে অনেক দিন পরে করলে আমাকে বলছিল। আমি জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, সে বলছে অসম্ভব স্বাদ, এই স্বাদের তুলনা করতে পারছি না, মুখের ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না। তো দুপুরে অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খেতে বসে গিয়েছিল, কারণ অফিসে চলে যেতে হবে, তাড়াহুড়ো করে খেয়েছে। আমাকে বলছিল অফিস থেকে ফিরে আবার খাবো, এখন অল্প কয়েকটা খেয়ে চলে যাই, তোমার ভর্তাটা সেই স্বাদ হয়েছে। আমাকে ধন্যবাদ দিচ্ছিল। তা আমি অনেক খুশি হয়েছিলাম। আমার হাজব্যান্ড এতটা খুশি হওয়ায় যে আমার রান্না করা খাবারটি খেয়ে সে অনেকটাই খুশি হয়েছে। ধন্যবাদ সবাইকে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।